হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সকলকে জানাচ্ছি পবিত্র জুম্মা মুবারক। আজকে আমি একটু চিকেন রোস্ট রান্না করব, এজন্য চিকেন নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছিলাম টক দই, আর পেস্ট করে রেখেছিলাম বাদাম, সেটাও নিয়ে নিয়েছিলাম। এরপরে নিয়েছি রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা। আজকে এই রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা দিয়ে রোস্ট রান্না করব। আর এখানে নিয়েছিলাম এসিআইয়ের পিওর গরুর মাংসের মশলা। এই গরুর মাংসের মশলা দিয়ে আজকে অল্প একটু গরুর মাংস রান্না করব তোমাদের ভাইয়ার জন্য। আমি এর আগে কখনোই গরুর মাংসের মশলা দিয়ে রান্না করিনি, আজকে প্রথমবার ট্রাই করব। আর নিয়েছিলাম ডিম, ডিম ভুনা করব। এই যে এখন আমি গরুর মাংসটাকে মশলা দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর এখানে নিয়েছিলাম অর্ধেক লেবু। চিকেনটাকে ভালো মতো পরিষ্কার করে এখন আমি লবণ আর লেবু দিয়ে আধা ঘন্টার জন্য মাখিয়ে রাখবো। আমি আজকে ব্রয়লারের মুরগি দিয়ে রোস্ট রান্না করব, এই জন্য আমি রোস্টের পিসগুলোকে দুই ভাগ করে কেটে নিয়েছি। এখন সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এরপরে দিব অর্গানোর এই জর্দা রংটা। এটা একটু দিলেই কালার হয়ে যায়, কিন্তু আমার হাতে একটু বেশি পড়ে গিয়েছিল, রংটা একটু বেশি হয়ে গিয়েছে। এখন আমি চুলায় বসিয়ে দিলাম একটা কড়াই। আমি এখন রোস্টগুলোকে ভেজে নিব। কড়াই গরম হয়ে এলে আমি এখানে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হলে আমি এক এক করে চিকেনের পিসগুলোকে দিয়ে দিব। ননস্টিকের প্যানের মধ্যে দিলে ভালো হয়, যেহেতু আমার ননস্টিকের প্যান নেই এজন্য আমি কড়াইতেই দিয়েছিলাম। এখন আমি চিকেনের পিসগুলোকে দিয়ে দিলাম এক এক করে। চিকেনের পিসগুলো যখন আমি দিচ্ছিলাম এত পরিমাণে তেল ছিটে উঠছিল যে দেখেই ভয় লাগছিল। তার মধ্যে আবার মেয়ে পাশের থেকে এসে বারবার ডিস্টার্ব করছিল। যাই হোক, মেয়েকে সরিয়ে দিয়ে আবার চলে আসলাম। এখন আমি রোস্টের জন্য একটা মিক্সার তৈরি করে নেব। এই মিক্সারে ছিল রাঁধুনি রোস্টের মশলা, টক দই, বাদাম বাটা, জয়ত্রী জয়ফলের পেস্ট, ছিল পোস্তদানা পেস্ট, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, আর ছিল টমেটো কেচাপ, ছিল সয়া সস। এই তো আমার ব্যাটারটা প্রায় রেডি। এদিকে আমার চিকেনের পিসগুলো ভাজা হয়ে গিয়েছিল। এখন আমি এক এক করে প্লেটে চিকেনগুলোকে তুলে নিব। বন্ধুরা, আমার ভিডিওগুলি তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরি করায় উৎসাহ দেয়। চিকেনের পিসগুলো ভাজা হয়ে গেলে আমি প্লেটে করে এক সাইডে রেখে দিলাম। এই তো দেখো আমার চিকেনের পিসগুলো ভাজা হয়ে গেছে। এর মাঝে আমি একটু পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছিলাম, যেহেতু রোস্ট রান্না করব, রোস্টের মধ্যে তো অবশ্যই পেঁয়াজ বাটা লাগবেই। আমার ফ্রিজে কোনো পেঁয়াজ বাটা ছিল না, তাই আমি অল্প একটু পেঁয়াজ ইনস্ট্যান্ট একটু ব্লেন্ড করে নিয়েছিলাম। তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে এখন আমি অনবরত নেড়ে নিচ্ছিলাম। আমি তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করছি না, আমি জাস্ট এমনি একটু দেখাচ্ছি, কারণ রোস্ট তো সবাই রান্না করতে পারো। আমি হয়তো তেমন রান্না করতে পারি না, কিন্তু যতটুকু পারি আমি চেষ্টা করি ভালো মতো রান্না করার জন্য। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছিলাম এলাচ, লবঙ্গ আর দারচিনি, তেজপাতা, আর দিয়েছিলাম স্টার মশলা। সবগুলো মশলা দেয়া হয়ে গেলে আমি এখন অনবরত পেঁয়াজ বাটাটাকে নেড়ে নিব।